বাংলাদেশের অর্থনীতি বড় হলেও জিডিপির অনুপাতে স্থবির দেশি বিদেশি বিনিয়োগ, ফলে বেড়ে চলেছে বেকারত্ব। বিনিয়োগ বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার ১৯টি খাতকে অগ্রাধিকার দিয়ে হিটম্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছে। বুধবার সকালে ইআরএফ আয়োজিত সেমিনারে এমন পরিকল্পনার কথা তুলে ধরে বিডা। এ সময় ব্যবসায়ীরা জানান, ঘন ঘন নীতিমালা পরিবর্তন বিনিয়োগে বড় বাধা। এর সঙ্গে যোগ হয় কর বৃদ্ধির চাপ। যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা রপ্তানিমুখী পণ্যই হোক আর দেশীয় আভ্যন্তরীণ পণ্যই হোক, তার কষ্টটা যেন ওটা অ্যানালাইসিস করেন, যে ব্যাটটা বসানোর আগে। আপনি যখন একটা বিওটি বেসিসে বিল্ড অপারেট ট্রান্সফার বেসিসে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করেন, পোর্ট করেন, এসইজেড করেন, আপনার পলিসিটা ৩০ বছরের জন্য কনসিস্টেন্ট হতে হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর প্রশাসক বলেন, কর বাড়ালে নতুন উদ্যোক্তাদের মধ্যে ভীতি তৈরি হয়, তাই নিশ্চিত করতে হবে সহায়ক পরিবেশ। নতুন করে ইনভেস্ট করার নেগেটিভিটি বা নেগেটিভ অ্যাটিটিউড কাজ করছে, যে ইনভেস্ট করবো কি করব না, অনিশ্চয়তাটা এইটা দূর করতে হবে, তাদেরকে কমফোর্ট দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সেবা সুবিধা এক ছাতার নিচে আনতে কাজ চলছে। ওয়ান পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আপনি যেই ডিরেকশনেই সরকারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, আপনি খালি ওই একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে আসবেন, সেখান থেকে ব্যাক এন্ডের প্রসেসগুলো সলভ করা হবে। আপনাকে 10 জায়গায় যেতে হবে না এবং 10 জায়গায় 10 রকম ইনসেন্টিভ প্রোগ্রাম নিয়ে চিন্তা করতে হবে না। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের এক টেবিলে বসার সুযোগ করতে এপ্রিলেই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে বিডা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।